নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এবার চলুন শুরু করা যাক এই ভিডিওটি হলো ভগবান শিব ও সতী মাতার প্রেম কাহিনী নিয়ে। শিব হলেন মহাদেব, যিনি দেবতাদেরও দেবতা, এবং তিনি হলেন আদি পিতা, আর মাতা সতী ছিলেন আদিমাতা পরাশক্তি, যিনি ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষের ঘরে জন্ম নিয়েছিলেন পুত্রী রূপে। প্রজাপতি দক্ষ আর মনু রাজার পুত্রী মাতা প্রসূতির কন্যা হয়ে জন্মেছিলেন আদিমাতা পরাশক্তি। প্রজাপতি দক্ষ ও মাতা প্রসূতি অনেক দিন ধরে তপস্যা করেছিলেন আদিমাতা তাই প্রসন্ন হয়ে পরাশক্তি প্রজাপতি দক্ষের ঘরে জন্ম নিয়েছিলেন সতী মাতা রূপে। সতী মাতা দক্ষ রাজার সর্বশেষ কনিষ্ঠ কন্যা ছিলেন, খুব আদরে লালিত পালিত হয়েছিলেন। আর ওদিকে প্রজাপতি দক্ষ রাজা শিবকে মোটেই পছন্দ করতেন না, কারণ ব্রহ্মদেব ছিলেন প্রজাপতি দক্ষের পিতা। পূর্বকালে ব্রহ্মদেবের 5টি মাথা ছিল। ওই 5টি মাথার মধ্যে একটি মাথা প্রচণ্ড অহংকার হয়ে গিয়েছিল, আর শিব তথা অন্যান্য দেবতাদের অপমান করতে থাকে ওই মাথাটি। তার জন্যে শিব ব্রহ্মদেবের ওই অহংকারী মাথাটিকে ত্রিশূল দিয়ে কেটে ফেলেছিলেন। সেই কারণে অপমানে, ক্রোধে, দুঃখে প্রজাপতি দক্ষ শিবকে মোটেই পছন্দ করতেন না, আর পূজাও করতেন না। এছাড়া শিব তো শ্মশানে বাস করতেন, ছাই ভস্য মেখে থাকতেন, আর ভূত প্রেত ছিল তার অনুচর। এই সবের কারণেও প্রজাপতি দক্ষ শিবকে পছন্দ করতেন না। প্রজাপতি দক্ষ বিষ্ণু ভক্ত ছিলেন। একদিন ছোট থেকে বড় হয়ে উঠলেন মাতা সতী। তখন সতীর বিবাহের যোগাযোগ করলেন স্বয়ং ব্রহ্মদেব। ব্রহ্মদেব দক্ষ রাজাকে সতীর বিয়ের জন্যে বললেন শিবের কথা, কিন্তু শিবের কথা শুনে দক্ষ ক্রোধিত হলেন আর রাজি হলেন না। তখন ব্রহ্মদেব দক্ষকে বোঝালেন যে শিব হলেন দেবাদিদেব মহাদেব, সকল দেবতার আদি দেবতা, সব থেকে প্রাচীন দেবতা। তিনি নির্গুণ হয়েও সগুণ, তার সহস্র রূপ, তিনি পঞ্চানন, তার ত্রিনেত্র, তার গায়ের রং চাঁদের মতো, আবার কখনো নীলবর্ণ। তিনি কখন কিভাবে কখন কি করেন কেউ জানেন না। তিনি সর্বশক্তিমান, সর্বব্যাপী, তার কোনো গোত্র নেই। তিনি স্বয়ম্ভু, 4টি বেদ তাঁর সবই জানা। তিনি সিদ্ধিদাতা, তিনি মুক্তিদাতা, তিনি সৃষ্টি করেন, আবার তিনিই প্রলয় করেন। ব্রহ্মার মুখেই সব শুনে প্রজাপতি দক্ষ অহংকারের সাথে বললেন, আমার সতীর রূপের তুলনা হয় না, আর তার স্বামী হবে শ্মশানবাসী, যার অনুচর ভূত প্রেত। আমি রাজা প্রজাপতি দক্ষ, আর আমার জামাতা হবে শ্মশানচারী ভিক্ষুক। না না, আমি কখনোই এই বিয়ে মেনে নেব না। একদিন মাতা সতী রাজমহল থেকে বেরিয়ে যান শিবকে জানার উদ্দেশ্যে। তখন মাতা সতী অসুরদের সম্মুখীন হয় আর বিপদে পড়ে যায়। তখন শিব মাতা সতীকে রক্ষা করেন। তখনই মাতা সতী শিবের প্রেমে পড়ে যান, আর সেই সময় থেকেই মাতা সতী ঠিক করেন তিনি বিবাহ করলেন একমাত্র শিবকেই বিয়ে করবেন। একদিন প্রজাপতি দক্ষ সতীর বিবাহের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করলেন। সেই স্বয়ম্বরে অনেক দেব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, মনুষ্য, ঋষি, মুনি সকলকে আমন্ত্রণ জানালেন প্রজাপতি দক্ষ, কিন্তু মহাদেব বা শিবকে
এই স্বয়ম্বরে আমন্ত্রণ করলেন না। এদিকে মাতা সতী শিবের জন্য অনেক অপেক্ষা করলেন, আর মাতা সতী স্থির করলেন তিনি মহাদেবকে ছাড়া কাউকে মাল্যদান করবেন না। অনেকক্ষণ অপেক্ষা করে মাতা সতী মহাদেবকে ওই স্বয়ম্বরে সভায় মনে মনে আহ্বান জানালেন। আর ঠিক সেই সময় মহাদেব মাতা সতীর সামনে উপস্থিত হলেন। আর মাতা সতী তখন সকলের সামনে শিবকে মালা পরিয়ে দিলেন। তখন প্রজাপতি দক্ষ অত্যন্ত ক্রোধিত হলেন। আর তখন ব্রহ্মদেব প্রজাপতি দক্ষকে অনেক বোঝালেন। আর ব্রহ্মদেবের ইচ্ছায় শিবের সাথে সতীর বিবাহ দিলেন। ওই বিবাহে সকল গন্ধর্ব দেবতা সপ্তর্ষিগণ উপস্থিত ছিলেন। বেদ মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিব ও সতীর মাতার বিবাহ সম্পন্ন হলো। সতী মাতা বিবাহের পরে কৈলাসে শিবের বাসস্থানে গিয়ে অত্যন্ত সুখে আনন্দে শিবকে নিয়ে সংসার করতে লাগলেন। এরই মধ্যে একদিন দক্ষ এলেন মেয়ে সতী মাতাকে দেখতে। সেই দিন অনেক দেবতারাও এসেছিলেন নবদম্পতি অর্থাৎ শিব ও সতী মাতাকে আশীর্বাদ করতে। সতী মাতা সবকেই সমানভাবে সম্মান দিলেন, কিন্তু মহাদেব তো আদি অনন্ত, তাই তিনি দক্ষকে শ্বশুর হলেও প্রণাম করেননি। প্রজাপতি দক্ষ এত অহংকারী ছিলেন যে শিব আর সতী মাতা যে আদিমাতা, পিতা ও আদিমাতা, সেটা দম্ভের কারণে সব ভুলেই গেছেন। আর প্রজাপতি দক্ষকে শিব প্রণাম না করার জন্যে ক্রোধে দম্ভের সহিত কৈলাস থেকে রাজমহলে ফিরে গেলেন। তখনই মনে মনে স্থির করলেন যে শিব এবং সতীকে তাহার কোনো অনুষ্ঠানেই নিমন্ত্রণ করবেন না। তারপর কিছুকাল কেটে যাওয়ার পর প্রজাপতি দক্ষ আয়োজন করলেন এক মহাযজ্ঞের। এমন কোনো মুনি ঋষি এবং দেবতারা নেই যে তিনি নিমন্ত্রণ করলেন না। রাজা দক্ষ শুধু নিমন্ত্রণ করলেন না তার মেয়ে মাতা সতী এবং জামাতা শিবকে। সতী কৈলাস থেকে দেখতে পেলেন আকাশপথে সমস্ত দেব দেবীগণ মুনি ঋষিগণ সকলে মিলে কোথায় যাচ্ছেন যেন। তখন মহর্ষি নারদ মুনি এসেছিলেন শিব এবং সতী মাতাকে দর্শন করতে। সেই সময় সতী মাতা দেবর্ষি নারদের মুখে জানতে পারলেন যে প্রজাপতি দক্ষ অর্থাৎ সতী মাতার পিতা এক মহাযজ্ঞের আয়োজন করেছেন, আর ওই যজ্ঞতে শিব এবং সতী ছাড়া সবাই নিমন্ত্রিত। তখন সতী মাতা বললেন, আমার পিতা অজ্ঞ, তিনি জানেনই না এই ব্রহ্মাণ্ডে শিবহীন কোনো যজ্ঞই হয় না, তাকে জানতে হবে এবং আমি যাব আমার পিতার মহলে। শিব মাতা সতীকে বললেন, হচ্ছে হোক না শিবহীন যজ্ঞ, ওখানে সকল দেব দেবী ছাড়া গণরা তো আছেন, তারা তো হুব্বি বা উৎসর্গীকৃত যজ্ঞ ভাগ পাচ্ছেন, আমি এতেই খুশি। তখন মাতা সতীর মনে শিবের জন্য আত্মগ্লানি বোধ জেগে উঠল আর বললেন, আমি যাবই আমার পিতার মহলে, আমাকে অনুমতি দিন। শিব বললেন, ওখানে আমরা নিমন্ত্রিত নই, আর তুমি বিনা নিমন্ত্রণে গেলে অপমানিত হবে, তখন তুমি সহ্য করতে পারবে না, আর একটা বড় অঘটন ঘটে যাবে। তখন সতীমাতা বললেন, আমাকে জানতেই হবে আমার পিতা কেন শিবহীন যজ্ঞ করছেন। আমি আমার নিজের পিতার মহলে যাব,
তার জন্যে আমার নিমন্ত্রণের প্রয়োজন হয় না। কিন্তু শিব অনেক বোঝালেন মাতা সতীকে। তখন সতী মাতা রেগে গিয়ে 10 দিক জুড়ে নিজের 10টি রূপ দেখালেন শিবকে। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গী, ললিতা এবং কমলা, 10 মহাবিদ্যা রূপ। এই রূপ দেখে শিব বাধ্য হয়ে বললেন, আচ্ছা যাও, আর তাড়াতাড়ি ফিরে এসো। দেবী নন্দীর সাথে চলে গেলেন পিতা দক্ষের মহলে। তখন সকল দেবতা এবং মুনি ঋষিগণ তাকে চরণ বন্দনা করলেন। কিন্তু পিতা দক্ষ তার সেই মিথ্যা অপমানিত হওয়াটাকে ভুলতে পারেননি। তখন মেয়ে সতী মা তাকে দেখে যজ্ঞ সভাতে সকলের সামনে অনেক এবং অকথ্য ভাষায় নিন্দা করে মাতা সতীকে চরম অপমান করলেন। বললেন, ওই ভিখারির স্ত্রী বিনা নিমন্ত্রণে এখানে কি করতে এসেছে? নির্লজ্জের মতো এখানে এসেছে। আমার যজ্ঞস্থল অপবিত্র হয়ে গেল। সতী চুপ করে অপমান সহ্য করলেন। তখন ব্রহ্মা, বিষ্ণু, মা লক্ষ্মী, মা সরস্বতী, সমস্ত দেব দেবী ও ঋষিগণ মিলে সবাই প্রজাপতি দক্ষকে বললেন, আপনি জানেনই না কে আপনার কন্যা সতী। তিনি জগৎ জননী আত্মা শক্তি, তার থেকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সৃষ্টি, আর আপনি তাকে অপমান করছেন। তখন দক্ষ সতী মা তাকে ছেড়ে যজ্ঞসভায় সকলের সামনে শিবকে অপমান করতে লাগলেন, বলতে লাগলেন, ওই ভূতের রাজা ভিখারিকে আমি আমার যজ্ঞের অর্ঘ্য ভাগ কিছুতেই দেব না, তাতে যা হবার হোক। কি করে আমার ওই ভিখারি শ্মশানবাসী, ভাং খায়, উলঙ্গ, ছাইভস্য মাখে, মাথায় জটা, নির্লজ্জ, চরিত্রহীন। সতীমাতা এতক্ষণ নিজের অপমান চুপ করে সহ্য করছিলেন, কিন্তু প্রতিনিন্দা হতেই তিনি আর সহ্য করতে পারলেন না। তখন তিনি নিজেকে আর ঠিক রাখতে না পেরে নিজের প্রাণবায়ু রোধ করে ওই যজ্ঞস্থলেই মাতা সতী প্রাণ ত্যাগ করলেন। শিব তখন কৈলাসে ধ্যানে বসে সব কিছু জানতে পারলেন আর প্রচণ্ড রেগে গেলেন প্রজাপতি দক্ষের উপর। রেগে গিয়ে শিব নিজের মাথার জটা ছিঁড়ে বীরভদ্র ও ভদ্রকালীকে উৎপত্তি করলেন দক্ষকে নাশ করার জন্যে। আর বীরভদ্র অনেকক্ষণ যুদ্ধ করতে লাগলেন নারায়ণের সাথে। তারপর নারায়ণের সাথে যুদ্ধে করতে করতে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে বীরভদ্র কালীর সাথে নারায়ণের যুদ্ধ হতে লাগলো। এদিকে বীরভদ্র প্রজাপতি দক্ষের মুন্ডু ছেদন করে ওই জ্বলন্ত যজ্ঞের মধ্যে নিক্ষেপ করে দিলেন। সব তখন শান্ত হয়ে গেল। আর শিব ওই স্থানে এসে মাতা প্রসূতির অনুনয় বিনয়ে প্রজাপতির মাথায় আর একটি ছাগলের মাথা বসিয়ে তাকে জীবিত করে দিলেন। তারপর শিব মাতা সতীর ওই যজ্ঞস্থানে পড়ে থাকা নিথর দেহকে কোলে নিয়ে উচ্চৈঃস্বরে বিলাপ করতে লাগলেন, সতী সতী বলে। তারপর সতী মাতার দেহকে কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলেন। তখন চারিদিকে সব শিবের তাণ্ডব লীলায় ধ্বংস হতে লাগলো। এইভাবে যতদিন শিবের কাঁধে মাতা সতীর নিথর দেহ ছিল, ততদিন পর্যন্ত শিব অশান্ত পাগল হয়ে ঘুরছিল আর সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে বসেছিল। তখন দেবীগণ সবাই মিলে পরামর্শ করে নারায়ণকে বললেন, প্রভু আপনি কিছু করুন,
নয়তো সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখন নারায়ণ বললেন, যতক্ষণ শিবের কাঁধে সতীর দেহ থাকবে ততক্ষণ শিব ওই তাণ্ডব নৃত্য করেই যাবেন। তারপর নারায়ণ সুদর্শন চক্র সতী মাতার নিথর দেহের দিকে ছেড়ে দিলেন। সুদর্শন চক্রের আঘাতে সতী মাতার দেহ টুকরো টুকরো হয়ে নানা দিকে পড়তে থাকল। এইভাবে সতী মাতার দেহ শিবের কাঁধ থেকে বিলীন হয়ে যেতেই শিব আস্তে আস্তে শান্ত হয়ে গেলেন এবং হিমালয় পর্বতে অজানা একটি গুহার মধ্যে বহু বছর ধরে ধ্যানে লীন হয়ে গেলেন। আর ওদিকে সতী মাতার দেহের ৫১টি অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়ে ৫১টি মহাপীঠ সতীপীঠ নামে অবস্থান করল। আর ওই সকল মহাপীঠ স্থানে গুলিকে মহাদেব কাল ভৈরব রূপে রক্ষা করে থাকেন। পরবর্তীকালে হিমালয় ও মৈনাবতীর কন্যা রূপে মাতা সতীর পুনরায় জন্ম হয়েছিল, আর সেই কন্যাই হল পরবর্তীকালে মাতা পার্বতী। বন্ধুরা, আমার এই ভিডিওটিতে শিব ও সতীর করুণ প্রেম কাহিনী কেমন লাগলো তা অতি অবশ্যই জানাবেন। আগামী ভিডিওতে শিব পার্বতীর কাহিনী আপনাদের কাছে তুলে ধরব। তাহলে আজকের মতো এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার।